أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি দুদিন পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটির নাম ছিল হুদ রাসূল, সালেহ রাসূল, শুআয়ব রাসূল, আহমদ রাসূল, মুহাম্মদ রাসূল নিয়ে, এমনকি আদম আর জুলকিফেল নিয়ে। অনেকে এদেরকে নবীদের অন্তর্ভুক্ত করেন। মূলত সত্যি কি ইনারা নবীদের অন্তর্ভুক্ত? তো এটি আমি কোরআনের মাধ্যম দিয়ে ক্লারিফিকেশন করার চেষ্টা করেছি। অনেকে আপনারা দেখেছেন এবং অনেকে প্রশ্নও করেছেন। তো আজ আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে, যে বিষয়টি আপনাদের সামনে আমি ক্লিয়ার করার চেষ্টা করব সেটি হচ্ছে, আরব মোহাম্মদকে যারা আখিরি নবী এবং আখিরি রাসূল মেনে চলেন, তাদের দলিল কি? এমনকি এই লোকদের পক্ষ থেকে আরো 15টি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলির উত্তর আমি আপনাদের এক এক করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ আল কোরআন থেকে। প্রথম, যারা ইতিহাস মেনে চলেন, যারা হাদিস মেনে চলেন, যারা ফলসফা মেনে চলেন, তাদের দৃষ্টিতে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম হলেন আখিরি নবী, আখিরি রাসূল। এই ব্যাপারে এই কোরআনে একটি আয়াত নেই। এখন যারা বলছেন যে আজ 2022 সাল, পৃথিবীতে প্রায় 850 কোটি লোকের বসবাস, তার ভিতরে 200 কোটি মানুষ মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আরো অন্যান্য যারা রয়েছে, এরা সবাই মিলে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আখিরি নবী এবং আখিরি রাসূল মেনে চলেন। আর ইনাদের সকলের কাছে যে দলিল রয়েছে সেটি হচ্ছে উজবেক লেখকের পক্ষ থেকে যে গ্রন্থটি আপনারা সবাই জানেন, বুখারী, তার ভিতরে একটি উদ্ধৃতি দেওয়া হচ্ছে, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। কিন্তু এই কথাটি কোরআনের না। কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলে না, আল্লাহ তাআলার জাতের সাথেও শরীক চলে না। কারণ 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোন দিক থেকে আল্লাহ তাআলার কেউ শরীক নেই। এখন আখিরি শব্দটি যখন আমরা কোরআনে দেখি, তখন 57 নম্বর সূরা আল হাদিদের 3 নম্বর আয়াতে পাই, আল্লাহ তাআলার ব্যাপারে কোরআনের শিক্ষা হলো, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহ হলেন আউয়াল এবং আখির। তো আখির মানে শেষ, আল্লাহ শুরু, আল্লাহ শেষ। ওয়ায-যাহিরু ওয়াল বাতিন, প্রকাশ্য এবং গোপন।
তো কোরআনে কোথাও একটি জায়গাতে নেই, এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোনো এক জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম আখিরি রাসূল কিংবা আখিরি নবী। আমি আপনাদের সামনে কোরআনের 19 জন নবীদের নাম তুলে ধরছি। এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90 এবং 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত, এইগুলি যখন আমরা পড়ে নিব তখন 19 জন নবীদের কথা আমরা পাব। এই 19 জন নবী হলেন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এদের সকলের ইক্তেদা করার জন্য কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 90 নম্বর আয়াতে 89 এবং 90 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন এরা সবাই হচ্ছে নবীদের অন্তর্ভুক্ত। এদের সকলের ইক্তেদা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো এই নামগুলির ভিতরে আমরা কিন্তু আরব ইতিহাসের সেই ব্যক্তিকে খুঁজে পেলাম না যাকে আজ 200 কোটি মানুষেরা মেনে চলেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন আলাইহা তিসআত আশার, এটা কিভাবে আপনি বললেন যে মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে? কারণ কোরআনের বিপরীত যে সমস্ত গ্রন্থ রয়েছে সেই সব গ্রন্থতে লেখা রয়েছে আলাইহা তিসআত আশার। 74 নম্বর সূরা আল মুদ্দাসির এর 30 নম্বর আয়াত মতে আকাবিরিন এবং আসলাফ যারা তারা লিখেছেন এর প্রহরায় রয়েছে 19 জন ফেরেশতা, যার দ্বারা জাহান্নামের প্রহরী বোঝায়। আর আপনি এর দ্বারা নবীদের সংখ্যা বুঝালেন, আমি বিষয়টা বুঝতে পারলাম না। এর সাথে আবার বলেছেন আর একটা প্রশ্ন, আপনি বলেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল নন। আমরা জানি সকল নবী রাসূল কোনো না কোনো স্থানে জন্মগ্রহণ করেছেন, তাহলে কোরআনে যে রাসূলুল্লাহর কথা বলা হয়েছে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তো এর পূর্বের ভিডিওতে তিনি বলছেন যে আমি এই ভিডিও থেকে মাত্র 2টা বাক্য বুঝিনি। মুহাম্মদ সম্পর্কে আপনি বলছেন আয়াত প্রচারকারী প্রশংসিত ব্যক্তি হলো মুহাম্মদ, কিন্তু আমার প্রশ্ন থেকেই গেল তাহলে সমগ্র কোরআন যাকে উদ্দেশ্য করে বলেছেন মুহাম্মদ, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? দয়া করে বুঝিয়ে বলবেন। আলাইহা তিসআত আশার, মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে। কোরআন যখন আপনি পড়বেন তখন কোরআন থেকে আপনি খুঁজে পাবেন 19 জন নবী। এই 19 জন নবী হচ্ছে মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্পণ করা। এদের ইক্তেদা আপনাকে আমাকে করতে হবে। এছাড়া কোরআন থেকে যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি সেখানে আমরা পাই 19টি অক্ষর। কিন্তু দোজকের ফেরেশতা, জাহান্নামের প্রহরী, এটি তো বোঝাচ্ছে না কোরআন। বর্তমান চলিতকালে আপনাকে আমাকে বুঝতে হবে জীবন কাটাতে হলে 19 জন নবীদের ইক্তেদা করতে হবে। এরপরে যে প্রশ্ন ওনার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল নন, কোরআন বলছে না, কিন্তু ইতিহাস
ফলসাফা, হাদিস, এমনকি আজকের 200 কোটি মানুষ তারা এর উপরে একমত যে আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শেষ নবী, শেষ রাসূল। আমি তো কোরআনকে ফলো করব, এছাড়া কোনো আউলিয়াদের ইত্তেবা করা কোরআন নিষেধ করে। আমরা যদি 7 নম্বর সূরার প্রথম 3টি আয়াত পড়ি, সেখান থেকে আমরা জানতে পারি আল্লাহ বলছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা সবাই মিলে মেনে চলো ওই জিনিসের যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়। তো কেন সেটি মেনে চলতে হবে? এর কারণও 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আর 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে নিষেধ করে দিয়েছেন এই কোরআন ব্যতীত অন্য কোনো আউলিয়াকে মানা যাবে না। 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি, ফিহি যিকরুকুম, যার মধ্যে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে, আফালা তাকিলুন, তোমরা কি বিবেক বুদ্ধি কাজে লাগাবে না? এরপরে তিনি বলতে চাচ্ছেন যে মুহাম্মদ সম্পর্কে আপনি বলেছেন আয়াত প্রচারকারী, প্রশংসিত ব্যক্তি। প্রশ্ন হলো যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার বাবা মার নাম কি? তো কোরআন যদি আপনার এবং আমার বাবা মার নামের কথা উল্লেখ না করে, তাহলে আপনি এবং আমি কোরআনের ভিতরে আপনার আমার বাবা মার নাম কি লিখে দিতে পারি? কোরআনে যখন নেই, কোরআন যখন বলছে না, তখন আমার তো জিজ্ঞেস করার দরকার নেই। কোরআন যতটুকু বলছে ততটুকু যদি আমরা বুঝে জীবন কাটাতে পারি, তাহলে তো জীবন চলা খুব সহজ হয়ে যাবে। কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি একজন তো না, আপনিও হতে পারেন, অন্য কেউ হতে পারে। তো যত সময় আপনি আয়াত প্রচার করবেন তত সময় আপনি প্রশংসিত হবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তাকেই বলা হচ্ছে মুহাম্মদ। কোনো পার্টিকুলার একজন ব্যক্তি নন, কারণ মুহাম্মদ একটি উপাধি, আর উপাধির কখনো বাবা মা হয় না। 3 নম্বর প্রশ্নতে আসুন। একজন পাঠিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত। তার অনুবাদ পাঠিয়েছেন। চিন্তা করুন এখানে অনুবাদে কেমন ভুল আমরা ধরতে পারবো, সবাই পারবো। তিনি যে অনুবাদটি পাঠিয়েছেন সেটি হচ্ছে মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। এই যে অনুবাদটি, এখানে যে খেয়ানত করা হয়েছে, এখানে আবা আহাদিমের রিজালিকুম, খাতামান নাবিয়িন এসবের অর্থ ছেড়ে দেওয়া হয়েছে। আর এইভাবে ধর্মজীবী করে যারা খায়, যারা ধর্মের খোয়ার বানিয়ে বসে আছে, তারা মানুষকে কোরআনচ্যুত রাখার জন্য এই টাইপের অনুবাদ করে। এবার আসুন সত্য সঠিক অনুবাদ কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।
আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ, সে তো আর তোমাদের মধ্যেকার কোনো পুরুষের মির রিজালিকুম, কোনো পুরুষের আবা, বাবা নন, দাদা নন, নানা নন, বর্ণনা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, বার্তাবাহক রাসূল, প্রেরিত রাসূল, দূত, অ্যাম্বাসেডর, ওয়া খাতামান নাবিয়িন, এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো সঠিক অনুবাদটি কি? 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো আর তোমাদের মধ্যেকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে আরব ইতিহাসের কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না। তো মুহাম্মদ হচ্ছে এমন একটি উপাধি, আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি। যখন আপনি আয়াত প্রচার করবেন, যে দেশ থেকে হন, যেখান থেকেই হন, যে ভাষায় আপনি হন না কেন, আয়াত প্রচারের কারণে আপনি আল্লাহ তাআলার দৃষ্টিতে প্রশংসিত মুহাম্মদ হবেন। 4 নম্বর প্রশ্ন হলো, এই বিশ্বে সবাই বিশ্ব নবী হিসেবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে মেনে চলেছেন। 200 কোটি মানুষ তারা তাকেই ফলো করে। তাকে ফলো করা মানে তারা বোঝে 10টি হাদিসের গ্রন্থকে মেনে চলতে হবে। আর যারা বিশেষ করে তাকে মেনে চলে তারা হচ্ছে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি। 10টি হাদিসের গ্রন্থ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে, আল ইস্তিবসার, মাল্লা ইয়াহজারুল ফাকিহ, আল কাফি, তাহজিবুল আহকাম, এই 4টি হচ্ছে শিয়া মুসলমানদের গ্রন্থ। এই 4টির কোনো একটি মানে না সুন্নি এবং সালাফি মুসলমানেরা। আর সালাফি এবং সুন্নি মুসলমানদের কাছে রয়েছে 6টি: বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ। এই 6টিকে শিয়া মুসলমানেরা মানে না। এমতাবস্থায় এই 10টি গ্রন্থকে, যাকে বিশ্ব নবী মেনে চলেছে মানুষেরা, যাকে আখিরি নবী মেনে চলেছে, যাকে আখিরি রাসূল মেনে চলেছে, তার জন্য নির্ধারণ করা হয়েছে। এমতাবস্থায় শিয়ারা সুন্নি সালাফিদের হাদিস মানে না, সুন্নি এবং সালাফিরা শিয়াদের হাদিস মানে না। কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি ঘোষণা করে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি, আমার জীবন এবং মৃত্যু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তাআলার জন্য। তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ, তার জন্য আপনার আমার জীবন মরণ হতে হবে, ইবাদত বন্দেগী হতে হবে, নামাজ হতে হবে। কিন্তু মানুষেরা, এই 200 কোটি মানুষের মধ্যে যারা নামাজি, তারা আরবের সেই ব্যক্তির জন্য সুন্নাত পড়ে। তো সারা জাহান আল্লাহ তাআলার এই যে একটি দেশ, 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে লেখা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বাবরকত সত্তা তিনি যার কন্ট্রোলে রয়েছে একটি বিশেষ দেশ। এই একটি বিশেষ দেশকে ভেঙে চৌচির করা হয়েছে 214টি দেশে, রবের এই শান্তির রাজ্যকে অশান্তি করার জন্য। তো আল্লাহ বলছেন 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার।
তাহলে আমরা 10টি হাদিসের গ্রন্থ থেকে রবের মুসলিম মুমিন বান্দা হলে ওই 10টি হাদিসের কোনো একটি গ্রন্থ থেকে একটি হাদিস মানতে পারবো না, কারণ আপনাকে আমাকে মেনে চলতে হবে একটি আহসান আল হাদিসের গ্রন্থকে যার ভিতরে হিদায়াত রয়েছে। প্রমাণ 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসি কিতাবান। আর এর ভিতরে কি রয়েছে? যালিকা হুদাল্লাহ, এর ভিতরে হিদায়াত রয়েছে। তো সৃষ্টি যার হুকুম চলবে তার, এখানে আরব্য প্রফেটের কোনো হুকুম চলতে পারে না, যা কিনা শিয়া সুন্নি সালাফেরা আলাদা আলাদা ভাগ বাটোয়ারা করে আজ তারা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে গেছে। আর তারা মানতে রাজি না 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, যেখানে শুরুতে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভেদ নীতিতে বেটে যাবে না। তাহলে আল্লাহ নিষেধ করেছেন, তো আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, আমরা কোনো পার্টির সাথে, মাসলাকের সাথে, মাযহাবের সাথে যেতে পারবো না। হোক সেই পার্টি, মাসলাক, মাযহাব গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের, কারণ আমরা রব্বানি নিজামকে মেনে চলি, রব্বানি তন্ত্রকে ফলো করি। 5 নম্বর প্রশ্ন হলো, এই 200 কোটি মুসলমান সমাজ তারা বলছে কোরআন এবং সুন্নাহকে মাড়ি দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। তার জন্য তারা যে আয়াতটি পেশ করার চেষ্টা করে সেটি মূলত বন্টনের আয়াত। 59 নম্বর সূরা আল হাশর এর 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা আফা আল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আসলে আল্লাহ যা কিছু তার গ্রামবাসীদের মারফতে মাল প্রদান করেন তাতে আল্লাহ ও আল্লাহর রাসূল আর আত্মীয় স্বজন, এতিম, মিসকিন এবং কোরআনের কাজে ব্যস্ত লোকদের অধিকার থাকে, তা যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায়। সুতরাং রাসূল, বার্তাবাহক রাসূলের মাধ্যমে মাল বন্টনের সময় যতটুকু তোমরা পাও তাই তোমরা নিয়ে নাও, আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকো, আর আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। এই আয়াতটি হচ্ছে মাল বন্টনের আয়াত। এখান থেকে এই 10টি রিওয়ায়াত যে মেনে চলতে হবে সে ধরনের কথা কোরআন বলছে না। এছাড়াও হিকমত নিয়ে অনেকে বিভ্রান্তিকর মন্তব্য পেশ করেন এবং তারা মনে করেন যে হিকমত মানে এই 10টি হাদিসের গ্রন্থ। এছাড়া আরো হাদিসের শত শত গ্রন্থ রয়েছে। এর জন্য 4 নম্বর সূরা আন-নিসা এর 113 নম্বর আয়াত পেশ করা হয়, যেখানে বলা হচ্ছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতু মিনহুম আন ইউদিল্লুক ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। তো এখানে আল হিকমা, এই আল হিকমা থেকে এই 10টি হাদিসের গ্রন্থ শিয়া, সুন্নি, সালাফি মুসলমানেরা বোঝাতে চান। আসুন আমরা দেখিনি আল্লাহ তাআলার এই আয়াতটির সঠিক অনুবাদ কি। আল্লাহ তাআলার সাহায্য ও রহমত যদি তোমার উপরে নাই থাকে
তাহলে একদল তো তোমাকে বিভ্রান্ত করার মতলব করেছে। তারা তো কাউকে পথভ্রষ্ট করতে পারে না নিজেদের ছাড়া। তারা তো তোমার কিছুমাত্র ক্ষতি করতে পারবে না। আল্লাহ যে তোমার কাছে লিখিত আল কিতাব এবং বিজ্ঞানের জ্ঞান কৌশল নাজিল করেছেন, তোমাকে তাই শিখিয়েছেন যা তুমি জানতে না। তোমার উপরে তো আল্লাহ তাআলার বিপুল মেহেরবানি সাহায্য রয়েছে। তো এখন এখান থেকে ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা, আর আল্লাহ নাজিল করেছেন তোমার উপরে লিখিত আল কিতাব এবং বিশেষ বিজ্ঞান। তো বিশেষ বিজ্ঞান আল হিকমা সেটিও কোরআনের ভিতরে রয়েছে, সেটি মূলত এই আল কোরআন। 33 নম্বর সূরা ইয়াসিনের শুরুতে আমরা কি পাই? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআন হচ্ছে হিকমতে ভরা, বিজ্ঞানে ভরা। তো এটি নাজিলের গ্রন্থ। এখন যে সমস্ত লোকেরা মনে করে চলেছেন কুলাইন থেকে এবং বুখারা থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে, বুখারা থেকে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি, আর কুলাইন থেকে মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি যেসব গ্রন্থ রচনা করে দিয়েছে সেগুলি হিকমতের গ্রন্থ, সেই কথা কোরআনে নেই। কিন্তু এখান থেকে 200 কোটি মুসলমানেরা পথভ্রষ্ট হচ্ছে। যারা বলছে কোরআনের পাশাপাশি হাদিস মানতে হবে, তারা জানে না এই কোরআনের 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলার প্রশ্ন হলো, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এসব হচ্ছে আল্লাহ তাআলার আয়াত যা তোমার উপরে পড়ে শোনানো হচ্ছে। তাহলে আল্লাহ তাআলার আয়াতের পরে এমন কোন হাদিস রয়েছে যার উপরে বিশ্বাস করতে হবে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার আহসানাল হাদিসের এই একটি গ্রন্থের বিপরীত অগণিত হাদিসের গ্রন্থ রয়েছে। 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটি থেকে যখন আমরা জানবো, সেখানে বলা হচ্ছে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ লাহওয়াল হাদিস নিয়ে বেচাকেনা করে। অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। তাদের আসল উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। তারা আল্লাহ তাআলার এই কোরআনের পথ থেকে পথভ্রষ্ট করার জন্য এই কাজ করে। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি করছেন? সুসংবাদ দেওয়ার জন্য বলছেন যাতনার এবং পোড়ানো আযাবের। আমাদের দেশে দেখবেন এই 5 দশকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আজ 1,20,000 ধর্মের খোয়া রয়েছে। এই ধর্মের খোয়ার থেকে, যেগুলি আপনারা মাদ্রাসা বলেন, এখান থেকে যাদেরকে বের করা হচ্ছে 10 থেকে 12 বছর পড়ানোর পর, তারা তাদের ফিরকার, মাসলাকের, মাযহাবের একজন হিরো হিসেবে বেরিয়ে আসছে। আহলে হাদিস সালাফি মাদ্রাসা থেকে পড়লে এই ধর্মের খড় থেকে যা তারা শিখেছে সেটাই চিরকাল বলে যাবে। আহলে সুন্নাত সুন্নি মুসলমানদের মাদ্রাসা থেকে যারা পড়ছে, এই ধর্মের খড় থেকে যারা বেরোবে, তারা চিরকাল সুন্নিয়াতকে প্রয়োগ দিবে। ঠিক এইভাবে শিয়া মুসলমান সমাজের মাদ্রাসা থেকে যারা পড়বে, এই ধর্মের খড় থেকে যারা বেরোচ্ছে, তারা চিরকাল শিয়া মাযহাবকে প্রমোট করবে, আর এইভাবে তারা চলে যাবে। মূলত কোরআন আমাদেরকে সেটি বলে না। কোরআন আপনার এবং আমার নাম 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুসলিমিন যখন আপনার আমার নাম কোরআন থেকে আপনি আমি জানতে পারলাম, তখন তো প্রশ্নই জাগে না সুন্নি শিয়া সালাফি হওয়ার। কিন্তু এই সুন্নি শিয়া সালাফি তারাই যারা আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মেনে চলে। 6 নম্বর প্রশ্নতে আসুন। একজন বলেছেন যে কোরআনের আয়াত 6666-তে আপনি কিন্তু কিছুতেই বিশ্বাস করছেন না, কারণ কি?
আর এই 6666 হাদিসেও রয়েছে এবং আকাবিরদের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে, উলামাদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে আমরা শুনে থাকি। তা আমি আমার জীবনে একাধিকবার এই কোরআনের আয়াত গণনা করেছি, গণনা করে 6348টি পেয়েছি। তা আমি আপনাদের মধ্যে যাদের এই ধরনের প্রশ্ন রয়েছে তাদেরকে বলতে চাই, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় ব্যয় করে দেখুন, কোরআনের আয়াত সংখ্যা আপনি নিজেই জানতে পারবেন। আমি তো ওয়ার্ল্ডের সাথে চ্যালেঞ্জ করি, কিন্তু আপনি যদি জীবনে মোল্লাদের, মৌলবীদের, মুহাদ্দিস আর মুফাসসিরদের, পীর এবং ফকিদের, জামানার ইমাম এবং বুজুর্গদের, এমনকি ওলিয়া উলিয়া যাদেরকে আপনারা মনে করেন, এদের উপাধিগুলি শুনে যদি এদের খপ্পরে পড়ে যান, তাহলে কোরআনের ছায়াতলে আসতে পারবেন না, আর কোরআনের সিদ্ধান্ত থেকে কখনো সমাধান খুঁজে পাবেন না। তো আপনাকে কোরআনের দিকে আসতে হবে, এদেরকে ছেড়ে দিতে হবে। এরা মতবিরোধের জীবন নিয়ে পড়ে আছে। এরপরের 7 নম্বর প্রশ্ন হলো, প্রথম মানব হলেন আদম, তাহলে আল্লাহ নিশ্চয় তাকে নবী এবং রাসূল বানিয়েছেন, উনাকে আপনি নবী কেন মানতে চান না, রাসূল কেন মানতে চান না? তো এই প্রশ্নের উত্তরে আমরা কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার প্রথম আয়াত থেকে যদি একটু গবেষণা করি, এই আয়াত থেকে যদি আমরা জানতে চাই আসল ট্রুথ কি জিনিস, আসল সত্যটা এক্সপোজ হয়ে যাবে। সেখানে বলা হচ্ছে, আদম মানে, আমি পূর্বের ভিডিওতে বলেছি, আদম মানে মানুষ, বনি আদম মানে মানুষের সন্তান, আদম ব্যাপারী মানে যারা মানুষ বেচাকিনা করে, এক দেশ থেকে আর এক দেশে পাঠায়, আদম ব্যাপারী বলেন। এখন প্রথম মানব আদম এই কথা কোরআনে নেই, কিন্তু বাইবেলে রয়েছে, হাদিসে রয়েছে। তো কোরআনে যেটি নেই সেটি তো আমার মানার দরকারও না। কিন্তু প্রথম জেনারেশন কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, আসুন আমরা একটু জেনে নিই 4 নম্বর সূরা আন-নিসা এর প্রথম আয়াত থেকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। শোনো হে মানব জাতি, তোমরা নিজেদের চিরস্থায়ী লালন পালনকারী রবের তাকওয়া অর্জন করো, যে রব তোমাদেরকে একটি মাত্র নাফস তথা জীবন কোষ থেকে সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং সেই দুটি নাফস থেকে অসংখ্য পুরুষ এবং নারী ছড়িয়ে দিয়েছেন। তোমরা সেই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, যে আল্লাহর দোহাই দিয়ে নিজেদের মধ্যে যাবতীয় কিছুর আদান প্রদান করে থাকো, আর ঘনিষ্ঠদের সম্পর্কেও সতর্ক হও, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর নিয়ন্ত্রণকারী। তো আল্লাহ তো একটি কোষ থেকে আর একটি কোষ তৈরি করেছেন, সেই দুটি কোষ থেকে অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন। তো এখন কোরআনে আদম হাওয়া, হাবিল কাবিল, তাদের আর একটি বোন, এই ধরনের কথা কোরআন বলবে না। পুরা কোরআনে হাওয়া নামে কোনো নামই নেই, হাবিল কাবিল বলতেই কেউ নেই, কিন্তু আদম রয়েছে, এর মানে মানুষ। তা আমি কিভাবে কোরআনের বাহিরে যে সমস্ত গ্রন্থগুলি মতবাদ দিচ্ছে সেই মতবাদ মানব? যদি মানি তাহলে তো আমি কোরআন বিরোধী একজন ব্যক্তি হয়ে যাব, আল্লাহ তাআলা শত্রু হয়ে যাব, ইবলিস এবং শয়তানের উপাধিতে ভূষিত হয়ে যাব। এবার আসলে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশেষ একজন বলেছেন মৌমাছি ও রাসূল কোরআন অনুযায়ী, মারিয়াম ও রাসূল কোরআন অনুযায়ী, কিন্তু কোরআনে তো মিস্টার যশোরীর নাম নেই, উনি কিভাবে রাসূল হলেন? আবার অনেকে বলছেন উনি কিভাবে নবী হলেন? তো প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই, কোরআন মৌমাছিকেও রাসূল বলে না, মারিয়ামকেও রাসূল বলে না। আর আমি
একিউএ মাহবুবুল্লাহ যশোরী কখনো নবী হওয়ার আর রাসূল হওয়ার দাবিও করি না। কোরআনের 16 নম্বর সূরা নাহলের 68-69 আয়াত দুটি আমরা দেখে নেব। তোমার প্রতিপালক মৌমাছিগুলিকে ওহী করে দিয়েছেন, তোমরা পাহাড় পর্বতে চাক বানাবে, গাছপালা এবং উঁচু করে যে মাচান পাতা হয় তাতেও তোমরা চাক বানাবে, তারপর সব রকমের ফলমূল থেকে খাবে আর তোমার রবের পরিচ্ছন্ন পথগুলিতে এগিয়ে যাবে। এর পেট থেকে নানা রঙের পানীয় বের হয়, আর এতে সকল মানুষের জন্য আরোগ্য রয়েছে। নিশ্চয় এতেও যে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন মজুদ রয়েছে। তো এই দুটি আয়াতের কোথাও লেখা আছে যে মৌমাছি আল্লাহ তাআলার রাসূল? তা আপনি তো বললেন কোরআন অনুযায়ী মৌমাছিও রাসূল। এবার আসুন মারিয়ামকে নিয়ে। 3 নম্বর সূরা আল ইমরানের 42-43 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। এবং মালাইকারা যখন বলে, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন, গোটা জাহানের নারী জাতির উপরে তোমাকে মনোনীত করেছেন। হে মারিয়াম, নিজ রবের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে যত্নবান হও, সাজদা এবং রুকু করো যারা রুকু করছে তাদের সাথে। তো এই আয়াত দুটি থেকে কি মারিয়াম রাসূল সেটি লেখা আমরা পেলাম? নিশ্চয় না। আর যশোরী হিসেবে আমি কখনো না নবী হওয়ার দাবি করতে পারি না রাসূল হওয়ার দাবি করতে পারি, কারণ নবী এবং রাসূল ইনক্লুড রয়েছে কোরআনে, মওজুদ রয়েছে কোরআনে। কোরআনের পাতায় রয়েছে 19 জন নবী, যাদের নাম আমি শুরুতে আপনাদের সামনে তুলে ধরেছি, কিছু রাসূল। কিন্তু আমার যে দায়িত্ব সেটি হচ্ছে আমি নবী এবং রাসূল এদের মুখের বাণীকে ডেলিভারি দিব। এদের অনুসারী হয়ে এদের কাজ যদি আমি করতে পারি, তাহলে আমি হব নবী এবং রাসূলের আদর্শে আদর্শিত ব্যক্তি। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত মতে আমার দায়িত্ব হচ্ছে, কোরআনে আল্লাহ কি বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। আর 43 আয়াতে বলা হচ্ছে তানজিলু মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। তো আমি মাহবুবুল্লাহ যশোরী, আমার দায়িত্ব হচ্ছে রাসূল কারীমের মুখের বাণীকে প্রচার করা, প্রসার করা। আপনি যখন এই কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি তাবলীগ করো। কোন জিনিসে সেটিও বলে দেওয়া আছে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়। কিন্তু আরব ইতিহাসের প্রফেট সাহেব কি করেছেন? হাদিসের তাবলীগ করেছেন। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত রাসূল কারীমের মুখের বাণী হচ্ছে এই কোরআন। তাই আপনাকে আমাকে এই কোরআনের তাবলীগ করতে হবে। 9 নম্বর প্রশ্ন হলো, আহমদ এবং মোহাম্মদ কি এক নয়? যাকে আরবের তাজ বলা হয়, বিশ্ব নবী বলা হয়, ইমামুল আম্বিয়া বলা হয়। আসুন আমরা কোরআনের 61 নম্বর সূরা আস-সাফের 6 নম্বর আয়াত থেকে জানি যে আহমদ রাসূলের কথা আল্লাহ বলছেন, সেটি কিভাবে আপনাকে আমাকে নিতে হবে। আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাইল, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার একজন বার্তাবাহক রাসূল হিসেবে এসেছি। তো ঈসা রাসূল বানি ইসরাইলে এসে কি বলছেন যে আমি তোমাদের মাঝে রাসূল হিসেবে এসেছি, তাও বার্তাবাহক হয়ে। আমার আগে আর তাওরাত তথা বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একজন রাসূল আমার পরে আসছে তার সুসংবাদ দেওয়ার জন্য। ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ।
এই আহমদ উপাধির বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সর্বাধিক প্রশংসাকারী। তারপরে সেই আহমদ রাসূল বানি ইসরাইলে যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন তারা বলে এ তো স্পষ্ট জাদু। তো আজ আমি আহমদ রাসূলকে বানি ইসরাইলের মাঝে আসার কথা বলছি ঈসা রাসূলের লেকচার মতে। এটি আমি যখন ডেলিভারি দিচ্ছি তখন মুসলমান শিয়া সুন্নি সালাফিরা কি বলছে, এ তো স্পষ্ট জাদু। কারণ তারা মুহাম্মদ আর আহমদকে এক মনে করে এবং মুহাম্মদ আর আহমদকে তারা মনে করে বনু হাশেমে এসেছে, কুরাইশ বংশে এসেছে, কোরআন বলছে না। 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মদ নিয়ে, আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দিবেন। তো কোরআনের মুহাম্মদ এই যে উপাধিতে ভূষিত হতে গেলে আপনাকে শুধু আয়াত প্রচার করতে হবে। আপনি যদি আয়াতের সাথে হাদিস প্রচার করেন তাহলে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ হতে পারবেন না, বরঞ্চ আপনি 1400 বছরের ইতিহাসের মুহাম্মাদের নায়েব হতে পারবেন, তার অনুসারী হতে পারবেন, উম্মত হতে পারবেন, আরো অনেক কিছু হতে পারবেন। তো এই কোরআনের আমরা যদি 4 নম্বর সূরা আন-নিসা এর 80 নম্বর আয়াত পড়ি, সেখান থেকে আমরা জানতে পারবো মাই ইউতিইর রাসূলা, যে ব্যক্তি বিশেষ বার্তাবাহক রাসূলকে মেনে চলে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ তাআলাকে মেনে চলে। তা আপনাকে কোরআন থেকে বের হওয়ার তো সুযোগই নেই। এবার আসুন 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন তো আপনার এই কথার সাথে আমি একমত যে সব নবী রাসূল, সব রাসূল নবী না। তো এক জায়গায় তো অন্তত কেউ একমত হয়েছেন। আপনাকে আমাকে 4 নম্বর সূরা আন-নিসার 69 নম্বর যে আয়াত, সেই আয়াতটিকে ফলো করতে হবে। সেখানে বলা হচ্ছে ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, আর যে কেউ আল্লাহ এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা, তারাই তো এমন লোকদের সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কার করেছেন বিশেষ খবরদাতা নবীদের মধ্য থেকে, সত্য সাধক সিদ্দিকদের মধ্য থেকে, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদদের মধ্য থেকে, সৎকর্ম পরায়ণশীল সালেহিনদের মধ্য থেকে। রফিক হিসেবে, বন্ধু হিসেবে, সাথী হিসেবে এরাই তো উত্তম। তো রবের ইসলামী কিংডমে মুমিন মুসলিম যারা রয়েছে তারা এই 5টি সত্তাকে মেনে চলে। বিশেষ বার্তাবাহক রাসূল, বিশেষ খবরদাতা নবী, বিশেষ সত্যবাদী, বিশেষ সৎকর্মকারী, বিশেষ প্রত্যক্ষ সাক্ষ্যদাতা, এদেরই মেনে চলে। তো আপনাকে আমাকে এদেরই মেনে চলতে হবে। কিন্তু কোরআনের বাহিরে যদি আপনি বলেন যে ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ানের গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানতে হবে, তাহলে তো আপনি ইসলামের নবী রাসূলদের মানছেন না। তিনিও নবী কিন্তু ইংরেজদের বানানো নবী, তিনিও নবী কিন্তু মিথ্যা নবী। ঠিক একইভাবে আরব ইতিহাসের যারা নবী হওয়ার দাবি করেছে, মুসাইলামা কাজ্জাব, এক এক করে আমি 41 জনের নাম আপনাদের সামনে একটি ভিডিওতে বলে দিয়েছি।
এরা সবাই বিভিন্ন এলাকা থেকে, কে কোন এলাকা থেকে কোন শোনে নবী হওয়ার দাবি করেছে সব বলে দিয়েছি। কিন্তু এরা সবাই নবী ঠিক আছে, মিথ্যা নবী। এরা সবাই ইবলিস এবং শয়তানের পক্ষ থেকে নবী। আর এদের সকলের গডফাদার আরব্য প্রফেট। 10 নম্বর প্রশ্নতে আসুন। আপনার এই কথার সাথে একমত যে সব নবী রাসূল আর সব রাসূলই নবী না। তো এখন এর জন্য এই আয়াত আপনাকে আমাকে সব সময় সামনে রাখতে হবে। 4 নম্বর সূরা আন-নিসার 69 নম্বর আয়াত। 11 নম্বর প্রশ্ন হলো, কেউ নবী না হয়ে নবীদের সিলমোহর হয় কেমনে? আবার আদম দিয়ে যেমন মানুষ বোঝায় তেমনই খতম দিয়ে শেষ বোঝায়। যেমন আমরা বলি এটা খতম করো মানে শেষ করো, তাকে খতম করো মানে তাকে শেষ করো, খাতামান নবী মানে শেষ নবী। কিন্তু আপনার কথা অনুযায়ী নবী রাসূল ক্রমান্বয়ে আসতেই থাকবে বা আরো আসবে। প্রথমে তো আমি 2 নম্বর সূরা আল বাকারার আয়াত নম্বর 6 এবং 7 এই দুটি থেকে আমরা খতম শব্দটির অর্থ জানব। শেষ, শেষ না আখির না অন্য কিছু। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। নিশ্চয় যারা অবিশ্বাসী হয়েছে তাদেরকে তুমি ভয় দেখাও অথবা নাই দেখাও, তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। তাদের অন্তরের উপর এবং তাদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন। তো এখন খতামা মানে শেষ কিভাবে করবেন আপনি? খতম করো মানে শেষ করো কোত্থেকে এনেছেন? কোরআন তো খতম শব্দটির অর্থ বলছে সিল লাগিয়ে দেওয়া। তো কোরআনের নবী এবং রাসূল এইগুলিকে যারা হাইলাইট করে, যারা আমলে এসে গ্রাউন্ডে কাজ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল আর নবী বলেছেন। 5 নম্বর সূরা আল মায়েদা 67 আয়াতে ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক রাসূল। 66 নম্বর সূরা আর তাহরিমের প্রথম আয়াতে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে বিশেষ খবরদাতা নবী। 65 নম্বর সূরা আর তালাকের প্রথম আয়াতে ইয়া আইয়ুহান নবী। ঠিক 33 নম্বর সূরা আল আহজাবের প্রথম দুটি আয়াত থেকেও তাই পাই। তো বিশেষ খবরদাতা নবী এবং বিশেষ বার্তাবাহক রাসূল তারা কি করছে? আমালান কোরআনের নবী রাসূলদের ইক্তেদা করছে। তো কোরআনের কোন নবীর কথা যখন আপনি বলবেন, কোন রাসূলের কথা যখন আপনি বলবেন, তখন আল্লাহ শুধু আপনার মুখটি ব্যবহার করবেন, অন্যথায় আপনি তো একজন বাসার মানুষ। কিন্তু আপনি যখন ঈসা রাসূলের কথা বলবেন, তখন আপনার বাকশক্তিকে আল্লাহ কি করছেন? ঈসা রাসূলের কাজে ব্যবহার করছেন। আপনি যখন আয়াত প্রচার করছেন, তখন তো আপনি প্রশংসিত মুহাম্মদ হচ্ছেনই, এই উপাধিতে ভূষিত তো আল্লাহ আপনাকে করছেন। এবং প্রত্যেকটি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রাসূল পাঠান, যেটি আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত থেকে জানতে পারি। সেখানে বলা হচ্ছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি রাসূল হিসেবে, ওমা আরসালনা মির রাসূলিন, আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই পাঠাই, যাকেই প্রেরণ করি, সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি সহজ সরল পথে চলে থাকে তিনি তো প্রতাপশালী ও মহান কৌশলী। তাহলে বোঝা গেল আমরা যারা বাঙালি রয়েছি, আমাদের মাঝে রাসূলের ক্যারেক্টারের উপরে যিনি আসবেন তিনি কোরআনের
বিশেষ বার্তাবাহক রাসূলের কথাগুলি কি করবেন? প্রচার করবেন। আর বিশেষ খবরদাতা নবী যিনি হবেন, তিনি কোরআনের বিশেষ খবরদাতা নবীদের কারোর না কারোর কথা আমাদের সামনে তুলে ধরবেন। তো আপনাকে আমাকে কি করতে হবে? যখন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন হিসেবে কথা বলবেন, তখন আপনাকে জানতে হবে খতম মানে কখনো শেষ বোঝায় না। আর নবী না হলে নবীদের সিলমোহর হতে পারে কখনো না, বা কেমনে হতে পারে এটি আপনাকে বুঝতে হবে। আপনি যখন বিশেষ খবরদাতা নবী তার রোল প্লে করবেন খতামান নাবিয়িন হয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে, তখন আপনাকে জানতে হবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আর এই উপাধি তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা না, কিন্তু এই উপাধি খাতামান নাবিয়িন, সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। সিলমোহর কিভাবে? আপনি আমি কিভাবে সিলমোহর হিসেবে কাজ করব? ধরুন আপনি এক জায়গায় বসে আছেন, 10 জন লোকেরা বলছে কবরের আযাব সত্য। তারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি। 5 জন খ্রিস্টান, ইহুদি, তারা বলছে কবরের আযাব সত্য, কারণ তাদের কাছে বাইবেলে এবং তাদের কাছে বুখারীতে লেখা রয়েছে কবরের আযাব সত্য। কোরআন এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে খাতামান নাবিয়িন লাগাবে। সেটি কি? আপনাকে এই কোরআনের 16 নম্বর সূরা নাহলের 20 এবং আয়াত, এই দুটি পড়ে তাদেরকে তাদের কথার উপরে সিল লাগিয়ে দিতে হবে। আর সিল কখন লাগানো হয়? যখন দুজন মানুষ কোনো ডেমো তৈরি করে, সেই ডেমো ফুলফিল করার পরে যখন স্বাক্ষর হয়ে যায়, আবার সিল লাগিয়ে দেওয়া হয়, তখন সেখানে আর কোনো কিছু না বাড়তি করা হয় না কম করা হয়। এমনকি পোস্ট অফিসে যখন কেউ কোনো চিঠি প্রেরক হয়ে প্রাপকের কাছে পাঠায়, আর পোস্টমাস্টার যখন সেটি নিয়ে তার উপরে একটি সিল লাগিয়ে দেয়, তখন যতক্ষণ প্রাপকের কাছে না পৌঁছে যাবে আর খোলা হয় না। তো সবাই কি বলছে? কবরের আযাব সত্য। আপনাকে কি বলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর রোল প্লে করতে হবে খাতামান নাবিয়িন হয়ে। তখন আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার বংশ কি, সেটি কোরআন বলবে না, কিন্তু আয়াত প্রচার করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে খাতামান নাবিয়িন, এর উপরে আমল করবেন। তাই আপনি প্রশংসিত ব্যক্তি হবেন। আপনার বাবা মার নাম, বংশ পরিচয়, বাড়িঘর যেখানে থাকুক না কেন, যা থাকুক না কেন, সেটা নিয়ে কোরআন মাথা ঘামাবে না। তো এখন কিভাবে সিল করবেন, মোহর লাগাবেন, আসুন জেনে নিই। 16 নম্বর সূরা নাহল এর আয়াত নম্বর 20 এবং 21, সেখানে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অপর যাদেরকে ডেকে থাকে, তারা কিছুই সৃষ্টি করতে পারেনি, বরং ওদেরকে সৃষ্টি করা হয়েছে। ওরা মরা লাশ, নির্জীব। ওরা তো এও জানে না যে কখন তাদেরকে উঠানো হবে। তো মরা লাশ, নির্জীব, এ হচ্ছে সিলমোহর। যারা বলছে কবরের আযাব সত্য, তো কোরআন বলছে ওরা মরা লাশ, নির্জীব, যার ভিতরে জীবনই নেই, তাকে আপনি আযাব দিলেই কি আর না দিলেই কি। তো এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। এর উপরে আপনাকে আসতে হবে এই রোল প্লে করার জন্য। কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মওজুদ রয়েছে। তো আপনি যখন প্লে করবেন, তখন আপনি প্লে করতে যেয়ে একদিন মরে যাবেন। আর যেটি আমরা
কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত থেকে জানতে পারি, যেখানে আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজিজিল্লাহু শাকিরিন। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলো একজন বার্তাবাহক রাসূল, তা ব্যতীত অন্য কিছু নয়। মুহাম্মাদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণ অতীত হয়ে গেছেন। তাই মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরিয়ে ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায়, তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো আপনি এবং আমি হচ্ছি বাসার মানুষ। আপনি এবং আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের রোল প্লে করি, তখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত হই আল্লাহ তাআলার দৃষ্টিতে। আর যারা সঙ্গী সাথী হয়, তাদের ব্যাপারে কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আর যারা তার সাথে সম্পর্ক রাখে, তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। ই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সর্বযুগের সঙ্গী সাথীদের ডেফিনেশন। তো আপনি যদি আরব ইতিহাসের প্রফেট মুহাম্মাদের অনুসারী হন, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি তার মৃত্যুর পরপরই যুদ্ধ করছে তার স্ত্রী, তার জামাই, তার নাতি। এরা সবাই কেউ জঙ্গে জামাল, কেউ জঙ্গে সিফিন, কেউ জঙ্গে কারবালা, এগুলি সব ঘটাচ্ছে তারা। কারণ ওই লোকটি জীবনকালে 57টি যুদ্ধ করে গেছে, আর এই ট্রেনিংগুলি সে নিজেই দেখিয়ে দিয়ে গেছে। তো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি খাতামান নাবিয়িন হন, সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর হন। তো আপনাকে কি করতে হবে? ফাইনাল করতে হবে আপনি কার অনুসারী হবেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের। এবার 12 নম্বর প্রশ্নতে আসুন। একজন বলছেন, আপনি শেষ নবী ঈসাকে বুঝাতে চাচ্ছেন। আপনি ঈসাই মুসলিম প্রথার জনক বাংলার মাটিতে। প্রত্যেকটি নবী এবং রাসূল তারা সবাই হলেন মুসলিমিনদের অন্তর্ভুক্ত। আমি ঈসাই মুসলিম কিংবা ইসকনি মুসলিম কিংবা হিন্দুত্ববাদী মুসলিম তো না। আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগ যারা করে, হিফাজত তরিকত যারা করে, পীরদের পার্টি যারা করে, আরো অন্যান্য পার্টি যারা রয়েছে, এরা সবাই হচ্ছে, এদের কেউ ঈসাই মুসলমান, কেউ হচ্ছে হিন্দুত্ববাদী মুসলমান, কেউ হচ্ছে ইসকনি মুসলমান। তো 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত থেকে তো আমি আমার নাম খুঁজে পেয়েছি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুসলিমিন যখন রেখেছেন, তখন আপনি আমাকে ঈসাই মুসলমান কেন বানাচ্ছেন? এবং বাংলার মাটিতে আমি ঈসাই মুসলমানের যে প্রথার জনক সেটি কেন বানাচ্ছেন? এটি তো আমার উপরে অপবাদ, আমি তো বলছি না, এটি তো আপনার কথা। 13 নম্বর প্রশ্নতে আসুন। একজন বলছেন, বুঝলাম, তো এই কোরআন কার উপরে নাজিল হলো? উনি কে? আপনি যে কোরআন পড়ে শোনাচ্ছেন, এইটা তো রাসূলের মুখের বাণী। এই রাসূলের নাম কি, ওনার বংশ পরিচয় কি, দয়া করে জানিয়ে দিন। তো অবশ্যই ইনি কিছুটা হলে বুঝেছেন। 69 নম্বর সূরা আল হাক্কার 40 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। এই সম্মানিত রাসূলের মুখের বাণী
যখন আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত হবেন তখন আপনি তার উপরে উপনীত হবেন। আপনি তখন সম্মানিত রাসূলের মুখের বাণীকে ডেলিভারি দিবেন আপনার বাকশক্তি দিয়ে। তো আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, সেটি তো আমার জানার দরকার না। আপনি মেসেঞ্জার হয়ে ডেলিভারি দিচ্ছেন কিনা সেটি দেখার দরকার। আপনি প্রফেটের রোল প্লে করছেন কিনা প্রফেসি করে সেটি দেখার দরকার। এটি আপনারা যদি বুঝতে পারেন তাহলে অনেক কিছু অর্জন করে নিতে পারবেন। 14 নম্বর প্রশ্নতে আসুন। একজন বলছেন যে তাহলে ওই রাসূল ভূত হয়ে গেছে আর উনি ভূতের পূজা করে। আবার বলছেন তো এমনটি বলবেন না। তার উত্তরে আরেকজন বলছেন ইতিহাসের হাকিকত জানা জরুরি। তো ইতিহাস নিয়ে আমরা সর্বোচ্চ আরবের প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বলেন, তার 14টি স্ত্রীদের কথা বলেন, তার 9টি সন্তানদের কথা বলেন, অথবা তার 4 জন খলিফার কথা বলেন, এগুলি সব রেকর্ডে রয়েছে পৃথিবীতে। ইতিহাসের রেকর্ডে, হাদিসের রেকর্ডে, ফলসফার রেকর্ডে। আমরা সর্বোচ্চ 2 নম্বর সূরা আল বাকারার 134 নম্বর আয়াত মতে যে মতবাদটি রাখবো সেটি হচ্ছে তিলকা উম্মাতুন কদ খালাত। তারা ছিল একটি দূর অতীতের দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম। তারা যা করেছে তা তাদের জন্য, আর তোমরা যা কিছু আমল করবে সেটা তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আর তারা যা কিছু করেছে সেসবের ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞাসাও করা হবে না। তাহলে আমি কেন এই কোরআনকে বাদ দিয়ে তাবলিগি নিসাব বলেন, বেহেশতে জোহর বলেন, ফাজাইলে আমল বলেন, ফয়জানে সুন্নত বলেন, সিয়াই সিত্তা বলেন, কুতুবে আরবা বলেন, এসব নিয়ে কেন পড়ে থাকবো? আমি কেন আমার সন্তানদেরকে ধর্মের খোয়ারে 10 থেকে 12 বছর পড়তে দিব, যেখানে কোরআন বিরোধী শিক্ষা দেওয়া হচ্ছে? এরপরে আবার একে অপরের কথা কাটাকাটিতে তিনি বলছেন উনি ওই রাসূলকে কেমনে আনবেন যে রাসূলের কোনো বাবা মা নাই? তো তার জানা উচিত উপাধি কখনো কারোর বাবা দাদা নানা পরনানা হয় না। আপনি যদি MBBS করে নেন তো আপনি যে একজন ডাক্তার, এই ডাক্তার কারোর বাবা মা, কারোর দাদা দাদি, নানা নানি, পরনানা পরনানি হয় না। আপনি পড়াশোনা করে ক্যাপ্টেন হয়েছেন, আপনি পুলিশ হয়েছেন, আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, তো এই উপাধিগুলি তো কারোর বাবা দাদা নানা পরনানা হতেই পারে না। এতটুকু বুঝলেই তো চলবে। কোরআনের আয়াত প্রচারের কারণে আল্লাহ কি বলছেন? আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি হচ্ছে মুহাম্মদ, আর যে সর্বাধিক আল্লাহ তাআলার প্রশংসা করে সে হচ্ছে আহমদ। আর হামদুন মানে হচ্ছে প্রশংসা, আলহামদু মানে হচ্ছে যাবতীয় বিশেষ প্রশংসা। মাহমুদ মানে হচ্ছে প্রশংসার স্থান, মাকাম মাহমুদা, সেই সুপরিচিত প্রশংসার স্থান। তো এইভাবে কোরআন 3 নম্বর সূরা আলে ইমরানের 87-88 আয়াত যখন 187, 188 আয়াত যখন আমরা দেখব, 186, 187, 188, সেখানে বিশেষভাবে আমরা পাব কোরআনের আয়াত প্রচার না করে কিছু লোক প্রশংসা পেতে চায়। আইয়ুহমাদু শব্দটি সেখানে ব্যবহার করা হয়েছে। তো আল্লাহ বলছেন এরা সবাই দোজখে যাবে, আযাব থেকে বাঁচবে না। এরপরে বলা হচ্ছে আল্লাহ বলেন উনি রাসূল হিসেবে কারোর বাবা দাদা নানা পরনানা নন, কিন্তু বাশার মানুষ হিসাবে তিনি কারোর স্বামী ছিলেন, কারোর বাবাও ছিলেন। আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে, যেমনটি করে রাসূল আল্লাহ তাআলার হুকুম মেনে চলেছেন, আর আমাদেরকেই এই হুকুম মানতে হবে, আর তা হচ্ছে আল কোরআন। তো এই যে দুই ব্যক্তি, একজনের নাম শফিকুল হক আর একজন
ABM জহিরুল হক, ইনারা একজন আর একজনকে যেভাবে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলার অনেক মেহেরবানি যে কিছুটা হলেও ইনারা বুঝেছেন, এর জন্য ইনারা আরো বেশি বুঝবেন এই আশা করি। তো উপাধি কারোর বাবা মা, কারোর দাদা দাদি, নানা নানি, এগুলি হয় না, এটি মনে রাখতে হবে। আবার বলা হচ্ছে, একজন বলছেন আমি যেটা বুঝছি আদম হলো একজন মানুষ তথা প্রথম মানুষ, আর ইনসান হলো আদম সন্তান। হতে পারে আমার বুঝতে ভুল হয়েছে, সঠিক উত্তর জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। তো আদম নিয়ে আপনাদেরকে এর পূর্বে জানানো হয়েছে। বাসার মানুষ যখন আপনি আমি বুঝতে পারবো, আপনি আমি কিন্তু বাসার মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে রয়েছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাজ যদি আপনি আমি করতে পারি, তো আমরা এই কাজ করলে আয়াত প্রচারের কারণে প্রশংসার যোগ্য মুহাম্মদ হতে পারবো। আপনি পারবেন, আমি পারবো, যারা করবে সবাই পারবে। কিন্তু আমরা বাসার মানুষ, আমরা চিরস্থায়ী না। মুহাম্মদ কোরআনের ভিতরে চিরস্থায়ী। 42 নম্বর সূরা আর সূরার 51-52 আয়াত দুটি আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ বলেন, আর কোনো বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যম ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে অথবা কোনো বার্তাবাহক রাসূল পাঠিয়ে। অতঃপর আল্লাহ ওহী করেন নিজ অনুমতিক্রমে, যা আল্লাহ তাআলার ইচ্ছা হয়। নিশ্চয় আল্লাহ হলেন সুমহান, মর্যাদা সম্পন্ন ও মহাবৈজ্ঞানিক। তো আপনি আমি বাসার মানুষ বেদায় আপনার আমার সাথে আল্লাহ যখন কথা বলবেন, আপনি আমি উপযুক্ত হলেই পর্দার আড়াল থেকে বলবেন, বার্তাবাহক রাসূল পাঠিয়ে বলবেন, কিংবা ওহির মাধ্যম দিয়ে বলবেন। আর 52 নম্বর আয়াতে বলা হচ্ছে, ঠিক এভাবে আমি তোমার কাছে ওহী যোগে প্রকাশ করি আমার হুকুমের রূহ তথা নির্যাস। তুমি জানতে না লিখিত আল কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস, কিন্তু আমি এই আল কিতাবকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যে আল কিতাবের সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সুপ্রতিষ্ঠিত পথ দেখে থাকে, আর তুমিও আল কিতাবের সাহায্যে সরল পথ দেখিয়ে থাকো। তা আপনি যদি মুহাম্মদ হওয়ার উপাধি, মুহাম্মদ উপাধিটি অর্জন করতে চান, তাহলে আপনাকে স্টাডি করতে হবে কোরআন। 96 নম্বর সূরা আল আলাকের প্রথম আয়াতের উপর আমল করতে হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। যখন আপনি আমি রবের নামে রবের গ্রন্থ পড়ব, তখন রব 55 নম্বর সূরা আর রহমানের প্রথম দুটি আয়াত মতে কি শিক্ষা দিবেন? আর রহমান ও আল্লামাল কোরআন, করুণা নিধান রহমান, শিক্ষা দিয়ে থাকেন কোরআন। 15 নম্বর প্রশ্ন হলো, একজন গালি দিয়ে বলছেন, you need to see and read Surah Nisa verse 80. আসুন আমরা পড়ে নিই। আল্লাহ বলছেন, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে কেউ বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করেছে সেই তো আল্লাহ তাআলার অনুসরণ করলো। যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাইনি। তো পৃথিবীতে আজ মুসলমানদের মাঝে আমরা দেখতে পাচ্ছি শিয়া মুসলমান সুন্নি মুসলমানদের রক্ষক হয়ে আছে, সুন্নি মুসলমান সালাফি মুসলমানদের রক্ষক হয়ে আছে, এমনকি দারোগাগিরি করছে এরা। আজ সিরিয়া ধ্বংস হয়ে গেছে সুন্নি শিয়ার লড়াইয়ের কারণে। ইরাক ধ্বংস হয়ে গেছে। এর পূর্বে ইরাক ইরানের 11 বছরের লড়াই আমরা জানি, ইরাক কুয়েতের লড়াইও জানি। আবার বর্তমান চলছে সৌদি আরব এবং ইয়ামান, সালাফি এবং শিয়া মুসলমানদের লড়াই। 1971-এ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মূলত লড়াই ছিল শিয়া সুন্নি সালাফি মুসলমানদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির কারণে। আমরা যে ইয়াহিয়া খানের নাম জানি, সেই ইয়াহিয়া খান ছিল একজন শিয়া মুসলমান। সে কখনো বাংলাদেশের সুন্নি মুসলমানদেরকে পছন্দ করেনি। যেমন ধরুন, আজ শেখ হাসিনার পাশে 3 জন এমন ব্যক্তি রয়েছে, একজন শিয়া মুসলমান, একজন সুন্নি মুসলমান, একজন সালাফি মুসলমান। এরা আবার একজন আর একজনকে দেখতে পারে না। যেমন ধরুন, মৌলানা ফরিদ উদ্দিন মাসুদ সুন্নি মুসলমান,
আবার দরবেশ বাবা, স্যাটেলাইট বাবা, তিনি হলেন সালমান এফ রহমান, সালাফি মুসলমান, যিনি কোনো ভাষণে বলেছেন কোরআনেও সমস্যা আছে আর হাদিসেও সমস্যা। তো কোরআনের উপরে তিনি এই মিথ্যা অপবাদ দিতে একটু দ্বিধা করেননি। আর একজন হলেন শিয়া মুসলমান গওহর রেজভী। তো আপনাকে আমাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের রোল প্লে করতে হবে। তো আপনি বাসার মানুষ, একদিন আপনাকে মরে যেতে হবে, কিন্তু মুহাম্মদ কোরআনে চিরস্থায়ী। তো যে বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করলো, সেই তো আল্লাহ তাআলার অনুসরণ করলো। কিন্তু আপনি আরবের একজন ব্যক্তিকে বা হিন্দুস্তানের গোলাম আহমদ কাদিয়ানীকে মেনে চলেছেন আর মনে করেছেন আপনি আল্লাহ তাআলার অনুসরণ করে চলেছেন। এটি একেবারে নিছক একটি আপনার নিজস্ব থট। আবার একজন বলেছেন আদম দিয়ে যেমন মানুষ বোঝায় তেমনই খতম দিয়ে শেষ বোঝায়। যেমন আমরা বলি এটা খতম করো বা শেষ করো, এটা নিয়ে আপনাদের সামনে অনেক বিস্তারিত তুলে ধরেছি। তো খাতামান নবী মানে তিনি শেষ নবী বলতে চাচ্ছেন, কিন্তু তিনি একটি ভালো জিনিস বুঝেছেন, সেটি হচ্ছে আপনার কথা অনুযায়ী আরো নবী রাসূল আসবে। বিশেষ করে উনি নবীর কথা লিখেছেন। তো কোরআন থেকে যখন আপনি নবীর কথা হাইলাইট করবেন, তখন আপনি বিশেষ খবরদাতা হয়ে তো করবেন। কোরআন থেকে যখন আপনি আয়াত প্রচার করবেন, তখন আপনি বিশেষ বার্তাবাহক রাসূলই তো হবেন। কিন্তু আপনি নিজে যদি দাবি করেন আমি একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ খবরদাতা নবী, তাহলে মনে রাখবেন এর অনুমতি অন্তত নেই। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের আমলকে আপনানোর তৌফিক দান করুন। আর যারা নিজেরা নবী হওয়ার দাবি করেছে, আরবের হোক গায়র আরবের হোক, যারা রাসূল হওয়ার দাবি করেছে, আরবের হোক গায়র আরবের হোক, এদের থেকে আল্লাহ আমাদের সবসময়ের জন্য হিফাজতে রাখেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।